কি বৃষ্টি হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে, গরমে ভীষণ কষ্ট হচ্ছে বলো। তো আমি তোমাদেরকে একটা নিনজা কয়েকটা টেকনিক বলতে পারি, যাতে করে ঝমঝমিয়ে বৃষ্টি হতে পারে। আমার কথা যদি শোনো, সত্যি কিন্তু বৃষ্টি হবে, দেখবে হবেই হবে। তুমি হয়তো ভাবছে যে এ পাগল হয়ে গেছে, এ কী করে বৃষ্টি আনবে কথা বলে। দাঁড়াও দাঁড়াও, আমি বলছি, দাঁড়াও। প্রথম কথা, বৃষ্টি হচ্ছে না, প্রচুর গরমে অস্বস্তি হচ্ছে, এসি চালাতে হচ্ছে। যাদের এসি আছে তারা এসি চালাচ্ছে, পাখা আছে পাখা, সর্বক্ষণ পাখা চালাতে হচ্ছে, সর্বক্ষণ পাখা চালাচ্ছেন, এসি চালাচ্ছেন, তাতেও গরম মিটছে না, কারণ বৃষ্টি আসছে না। বৃষ্টি এলে সমস্তটা পুরো ঠান্ডা হয়ে যাবে, মোটামুটি গরমটা অনেকটা কমবে। বৃষ্টি হচ্ছে কিন্তু পুটপুট 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 পুট করে বৃষ্টি হচ্ছে, কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি হলে অনেকটা শান্তি হয়। কিন্তু ঝমঝমিয়ে তো বৃষ্টি হচ্ছে না, কিভাবে হবে? দাঁড়ান, আকাশের দিকে তাকিয়ে কয়েকটা জিনিস করবেন। সেটা হচ্ছে, আকাশের দিকে তাকিয়ে, ঘরে নিশ্চয়ই মোবাইল ফোন সবারই আছে, আজকালকার যুগে সবারই মোবাইল ফোন আছে, সবারই ঘরে ঘরে মোটামুটি ইন্টারনেট আছে। ওই ইন্টারনেট থেকে ডাউনলোড করে হোক বা ইউটিউব থেকে চালিয়ে মহালয়ার গান, মহালয়ার যে মহালয়াটা যে বাজে, রেডিওতে যে মহালয়াটা বাজে, ওইটা রেকর্ড যদি শোনাতে পারেন, দেখবেন সেই দিনই বৃষ্টি হয়ে যাবে। কেননা বৃষ্টি ভাববে যে এই তো মহালয়ার গান বাজছে, মানে মহালয়া বাজছে মানেই পুজো চলে এসেছে, এবার আমি গুটি 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 পায়ে চলে যাই, মর্তে ঝমঝমিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ি। দেখবেন এটা পড়বেই পড়বে, আমি বলছি, আপনি এটা করে দেখবেন। এতেও যদি না হয়, আরও একটা কাজ করবেন। কালী পটকা বাড়িতে থাকে, এখন সর্বদাই পাওয়া যায়। এখন আইপিএল হচ্ছে বা যে ক্রিকেট খেলা হচ্ছে, তার জন্য অনেকেই কালী পটকা দোকানে রাখছেন। তো সেই দোকান থেকে কালী পটকা নিয়ে চলে আসবেন, বা বাজি টাজি এসব নিয়ে চলে আসবেন, তারাবাজি টাজি নিয়ে এসে আকাশের দিকে থেকে দুম করে একটা ছড়িয়ে দেবেন, আর একটু বাড়িতে প্রদীপ জ্বালিয়ে দেবেন। দেখবেন আকাশ বৃষ্টি তখন ভাববে এই তো কালী পুজো এসে গেছে, এবার আমি চলে যাই, পটাং পটাং করে চলে যাই, ঝমঝমিয়ে দেখবেন চলে আসবে, ঝমঝম 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 করে। ঠিক আসবে, আসবেই, দেখবেন। আপনি এই কাজগুলো এই করুন, দেখবেন বৃষ্টি ঠিক চলে আসবে। এতেও যদি না হয়, একটু উলুধ্বনি, শঙ্করধ্বনি আর একটু সানাই বাজিয়ে দিন, দেখবেন এবারে বৃষ্টি হবেই হবে হবে হবেই। একটু সানাই বাজিয়ে দিন, ঘরের মধ্যে রেকর্ড সানাই নিশ্চয়ই রেকর্ড করা থাকবে, সেই সানাইটা বাজিয়ে দিন, দেখবেন বৃষ্টি ভাবে নিশ্চয়ই কারোর বিয়ে হচ্ছে, হয়তো এদের বাড়িতে কারোর বিয়ে আছে, ঠিক দেখবেন ঝমঝম ঝমঝম করে চলে আসবে, নাচতে নাচতে চলে আসবে, আপনার শরীরটা জুড়িয়ে যাবে। আপনি এই কাজটা করে থাকুন, দেখবেন বৃষ্টি হবেই হবে। বৃষ্টি তো আর দেখতে যাচ্ছে না যে আপনার বাড়িতে আদৌ বিয়ে হচ্ছে না হচ্ছে না। হ্যাঁ, আপনি কিন্তু এই কাজটা করে দেখুন, দেখবেন বৃষ্টি মানে বৃষ্টি পড়বেই এসব কাজে। এও যদি না হয়, তাহলে আপনি পিঠে ভাজতে থাকুন। হ্যাঁ, একটা কাজ করুন, পিঠে ভাজতে থাকুন, আর পিঠে পার্বণের গান করুন, মা লক্ষ্মীকে আহ্বান করুন, বৃষ্টি এসে আসবে ঝমঝম 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 করে, মনে করবে এখন তো পিঠে পার্বণের সময়, আমি এখন যাই, পিঠে রোদ দিয়ে আর তোমাদের পিঠে খাওয়া হবে না, আমি চলে এলে জাঁকিয়ে ঠান্ডাটা পড়ে যাবে, তখন আর গরমও করবে না, মনে করবে। এতেও যদি না হয়, এরপরে আর কি করবেন বলুন তো? চাষিদের কাছ থেকে কিছু বীজ আলু নিয়ে আসবেন। নিয়ে এসে খোলা আকাশের নিচে বীজ আলু কাটতে থাকবেন, আর বলতে থাকবেন, জোরে জোরে বলতে থাকবেন, আলু লাগাতে হবে, আলু বসাতে হবে, এই তো বৃষ্টি পড়েনি, এইবার আলু বসাতে হবে, আলু বসাতে হবে, না না বৃষ্টি আসার আগে আলু বসিয়ে দিতে হবে, এটা বলবেন। তার সাথে সাথে এটাও বলবেন, ধানগুলো কেটে ফেলতে হবে, সব কিছু, সব ধান, বৃষ্টি এসে গেলে আর ধান কাটা হবে না, ধানগুলো কাল পরশু করেই কেটে দেবো, দিয়ে আলু বীজ বসিয়ে দেবো, আলু বসিয়ে দেবো, দেখবেন
তখনই সন্ধ্যার সঙ্গে সঙ্গেই দেখবেন ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এইটাও যদি না হয়, আরও একটা টেকনিক বলে দিচ্ছি। কী করবেন? মা সরস্বতী বন্দনা করবেন। মা সরস্বতীকে বলবেন বিদ্যে বুদ্ধি এখন দেওয়ার দরকার নেই, সেটা মাঘ মাসে শুক্লা পঞ্চমীতেই দেবেন। আপনি আপাতত বৃষ্টিটা নামান, একটু একটু বৃষ্টি নামান মা। দেখবেন মা সরস্বতী বন্দনার আওয়াজ শুনে ঠিক বৃষ্টি ঝমঝম ঝমঝম করে চলে আসবে। আসতেই হবে। তাতেও যদি না হয়, আকাশের দিকে তাকিয়ে বলবে আকাশ এখন তো ফাল্গুন মাস, বিয়ের সিজন হয়ে গেছে, তুমি আর এবারে এতদিন এখন যখন আসোনি, এখনও কিন্তু এসো না, আমার 4-5টা বিয়ে বাড়ি আছে, তুমি কিন্তু একদম আসবে না, বুঝতে পেরেছ? দেখবেন ঠিক চলে আসবে ঝমঝম ঝমঝম করে, নাচতে নাচতে চলে আসবে। আপনার আর এত কষ্ট হবে না। এই কটা মেনে চলবেন, আপনার আর কোনো কষ্টই হবে না। তাতেও যদি না হয় কি করবেন? তখন বলবেন যে এই চৈত্র মাসে বলবেন চড়কের মেলা হচ্ছে, বৃষ্টি টিষ্টি তো পড়ে না আজকাল, চড়কের মেলা শুকনো শুকনা মেলায় আমরা ঠিক চলে যাব, গাজনের মেলায় শুকনো শুকনো থাকবে, আমরা ঠিক চলে যাব, বৃষ্টি তোকে আর আসতে হবে না, বৃষ্টি তোকে আর ঝিনটি হয়ে আসতে হবে না, না ঝিনটি বৃষ্টি হতে পারতিস তো, যাই হোক বৃষ্টি ঝিনটি কাউকে আর আসতে হবে না। দেখবেন এটা শুনে না বৃষ্টি তড়িঘড়ি করে চলে আসবে, ঝমঝম 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 করে আবার ঝমঝম করে চলে আসবে। এতেও যদি না হয়, পয়লা বৈশাখের নতুন কাপড় জামা পরে আপনি রেডি হয়ে থাকুন। মিষ্টি মনে করবে পয়লা বৈশাখ এসে গেছে, আজকের দিনে যেতেই হবে, তা না সারা বছর তো আমি যেতে পারবো না, ঠিক চলে আসবে। দেখবেন এটা করলে পয়লা বৈশাখ মনে করবে। আর বৈশাখ মাস, বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ, এই 4টে মাস তো বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, তারপরে অন্নপ্রাশন বাড়ি লেগেই থাকে। এই সময় মিথ্যে করে বলে দেবেন আমার আজকে বিয়ে বাড়ি আছে, আমার কালকে অন্নপ্রাশন বাড়ি আছে, আমার পরশু এই জন্মদিন বাড়ি আছে, একদম আসবি না। দেখবেন তখন না পর বৃষ্টি এসে যাবে, পর বৃষ্টি আসতেই হবে। কারণ বৃষ্টি তার নিজের টাইমে আসে না, যখন আসার দরকার হয় তখন আসে না, যখন আসার দরকার হয় না বৃষ্টি ঠিক তখনই আসে। এই বিয়ে বাড়িতে, দুর্গা পুজোতে তো প্রতি বছর ওর তো আসতেই হবে মা দুর্গার সঙ্গে। দুর্গা পুজো এসে গেলে ওই তো বললাম দুর্গা পুজোর বাজনাটা বাজিয়ে দেবেন, ঢাকে কাঠি ঢুটু করে ঢাক নিয়ে এসে বাজিয়ে দেবেন, দেখবেন বৃষ্টি ঠিক চলে আসবে, এত চিন্তা করতে হবে না। তারপরে বিয়ে বাড়িতে সানাই শুনলে আপনি আনন্দে ধেই করে নাচছেন ব্যান্ড পার্টির সঙ্গে, বৃষ্টি চলে এলো, ব্যাস হয়ে গেল। আপনার ময়দা মেশানো মেকআপ, হ্যাঁ, আপনার চোখের কাজল, আপনার ঠোঁটের লিপস্টিক সব একাকার হয়ে ম্যাচাকার হয়ে মুখটাকে করে বসে থাকতে হবে বিয়ে বাড়িতে, কেননা বৃষ্টি পড়ছে। বৃষ্টি তার নিজের টাইমে আসবে না, বৃষ্টি ঠিক বিয়ে বাড়ির সময়ই আসবে। বৃষ্টির দোষ নয় এটা ওরই দোষ, এটা আমাদের দোষ। আমরা বিয়ে বাড়ির সময় বৃষ্টিকে ডাকি, তাই আসে। আবার ধরুন অন্নপ্রাশন বাড়িতেও সেজে গুজে গেছেন, বৃষ্টি ঠিক সেই সময় টুকি বলে চলে আসবে, কাদার মধ্যে প্যাচ করতে করতে আপনাকে যেতে হবে। আবার ধরুন কালী পুজোর সময়, কালী পুজোয় ভাবছেন দুর্গা পুজোয় আনন্দ করতে পারেনি, কালী পুজোয় আমি আনন্দ করবই, ঠিক সেই সময় কালী পুজো চলে আসবে। ওই জন্যই তো বলছি কালী পটকা বা বাজি টাজি ফটান, তাহলে ভাববে যে ঠিক কালী পুজো চলে এসছে, আমি চলে যাই এই সময়। কেননা কালী পুজোও আসতে ভালোবাসে, ভীষণ ভালোবাসে মরতে, কালী পুজো, দুর্গা পুজো, বিয়ে বাড়ি এসব দেখতে। ওকে তো কেউ নেমন্তন্ন করে না নিজে থেকে, ও নিজে থেকেই চলে আসে। কি করবে? তো এতে যদি না হয় আবার বলবেন ওই যে বিয়ে বাড়িতে সানাই বাজিয়ে দেবেন, এ করবেন, অনুষ্ঠান বাড়িতে ঠিক চলে আসবে। আর না হলে সরস্বতী পুজোর সময় আসবেই আসবে। আজকাল তো শীতকালেই বর্ষা আসে, বর্ষাকালে বর্ষা আসে না, শীতকালে বর্ষা আসে। তো দেখবেন এটা একবারে একটা লেপ কম্বল গায়ে দিয়ে বসে থাকুন, দেখবেন ঠিক বৃষ্টি চলে এসছে ঝমঝম করে, ঝমঝম করে বৃষ্টি নেমে পড়বে, আপনারও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। আলু বীজ কাটা হবে যখন, ঠিক সেই সময় চাষিরা ধান কাটছে, ধান কাটার সময় জল হলো,
সেতে রেহাই দেবে না। আলু বীজ কাটবে, আলু চাষিরা আলু বসাবে, আলু বীজ কেটে আলু বসিয়ে দিয়েছে, ঠিক সেই সময় বৃষ্টিটা হবে। সেই জন্যই বলছি চাষিদের থেকে একটু ধান নিয়ে আসবেন, ধান কাটার কথা বলবেন, আর আলু বীজ নিয়ে আসবেন, আলু বীজ কাটতে কাটতে বলবেন, এই কথাগুলো বলবেন যে কালকে আলু বীজ বসাবো, দেখবেন পরশু দিন ঠিক বৃষ্টি হবে, দেখবেন হবেই হবে। এই কথাগুলো মেনে চলুন। প্রতিটা অনুষ্ঠানে বৃষ্টি হয়, প্রতিটা ভালো কাজে বৃষ্টি হয়, আপনাকে আনন্দ করতে দেবে না। সেই সব আনন্দগুলো আপনি এমনি এমনি আনন্দ করুন, দেখবেন বৃষ্টি চলে এসছে আপনার আনন্দটাকে ম্যাচাকার করে দিতে।